কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনা পতনের এক দফা। ২৪ জুলাই জুড়ে রাজপথ ছিল উত্তাল। পথে পথে চলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি, বাতাসে লাশের গন্ধ। 2024-এ ছাত্র জনতার আন্দোলন চলার সময় 18 জুলাই থেকে শুরু হয়ে দেশব্যাপী সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট। ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল প্রায় 5 থেকে 10 দিন। এর মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট 23 জুলাই সীমিত পরিসরে ফিরে আসে এবং মোবাইল ইন্টারনেট 28 জুলাই চালু হয়। অর্থাৎ 10 দিন কম বেশি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল দেশ। চারদিকে উৎকণ্ঠা, নানা চাপ আর প্রযুক্তির সীমাবদ্ধতা। এর মধ্যেও এক মুহূর্ত নিজের দায়িত্ব পালন থেকে সরে যায়নি যমুনা টেলিভিশন। বিশেষ করে ইন্টারনেট বন্ধের মাঝেও সাংবাদিকতার রীতিনীতি মেনেই নানা কৌশলে জারি থাকে অনলাইনে কন্টেন্ট আপলোড, যা পুরো পৃথিবীকে জানায় তখন কি চলছিল বাংলাদেশে। অ্যানালিটিক্স বলছে ইন্টারনেট বন্ধের 10 দিন যমুনা টিভি শুধু ইউটিউবে কন্টেন্ট আপলোড করেছে 650-র মতো, যার ভিউজ 174 মিলিয়ন, অর্থাৎ 17 কোটি 40 লাখেরও বেশি। স্বাভাবিক প্রক্রিয়ায় ইন্টারনেট বন্ধ ছিল, তবুও এ সময় বাংলাদেশেই ভিউ ছিল সর্বোচ্চ। অর্থাৎ ভিপিএন ব্যবহার সহ বিকল্প উপায়ে যমুনার কন্টেন্ট দেখেছেন সাধারণ দর্শক। এছাড়াও উত্তাল সেই সময়ের যমুনার কন্টেন্ট দেখে বাংলাদেশের পরিস্থিতি জেনেছে সৌদি আরব, ভারত, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ নানা দেশে থাকা বাঙালি অবাঙালি। আমাদের গবেষণা বলছে সে সময় খুঁজে খুঁজে যমুনার কন্টেন্ট মানুষ দেখেছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের সে সময় অনলাইনে দর্শকদের প্রায় 65%ই আমাদের সাবস্ক্রাইবার ছিল না। আবার বিভিন্ন ভাষাভাষীও যমুনার কন্টেন্ট উপভোগ করেছে। এর মধ্যে ইংরেজি সাবটাইটেলে সর্বোচ্চ ভিউজ ছিল। কন্টেন্ট দেখেছে হিন্দি, আরবি, উর্দু, তার্কিশ, পর্তুগিজ, স্প্যানিশ সহ নানা সাবটাইটেলেও। আন্দোলনে সব বয়সী মানুষের অংশগ্রহণ যেমন ছিল, অনলাইন ভিউয়ারশিপেও ছিল সব বয়সীদের অংশগ্রহণ। তবে 25 থেকে 34 বছর বয়সী দর্শক যমুনার ইউটিউবে ছিল সবচেয়ে বেশি। ইন্টারনেট থেমেছিল, তবে থামেনি সত্যের পথ চলা। অন্ধকার সেই দিনগুলোতে তথ্য পৌঁছে দেওয়ার লড়াইয়ে যমুনা টেলিভিশন ছিল কোটি মানুষের আস্থার জানালা, ইতিহাসের এক নীরব সাক্ষী।